Hey, hello everyone, good afternoon. আমি শুভশ্রী, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমরা স্টেশনে এসে বসে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন তো খুবই লেট ছিল, মানে এতটা লেট ছিল, মানে খিদে পেয়ে গেছিল বসে থাকতে থাকতে। তোকে আমি বলেছিলাম বই থেকে একটু ভিডিও তুলে নিলাম। তো ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে। ট্রেনে আমরা বলেছি উঠতে না উঠতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েদারটা জাস্ট শীতল করে দিয়েছিল, ঠান্ডা ছিল, গাটা ভিজে দিয়ে ঠান্ডা ওয়েদারটা ভালো করেছিল। তারপর তো ওর বাবা ওর জন্য নিয়েছিল খাওয়ার জন্য। ওর ভেটু খুব খিদে পেয়েছিল জন্য ওর বাবার থেকে ওটা নিয়ে নিয়েছে, ও নিজে আমি খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি শুয়ে পড়েছি, আমার খুব খিদে ঘুম পাচ্ছে, কী করবো, খুব বোর হচ্ছিলাম। একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তার মাঝখানে দেখো ওয়েদারটা ভালো হয়ে গেছে। আমরা ট্রেন থেকে নেমে টোটোতে উঠে পড়েছি রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে। বেটু ওদিকে একাই বসেছে, আর এগুলো হচ্ছে আমি আর বেটুর পাপা বসেছি। ও ভিডিও দেখে রিসোর্টটা বুক করেছিল, তো কেন জানি ও সামনে দেখে রিসোর্টটা ভালো লাগেনি, তো দেবু দাদাকে বললো। তো ওরা বললো যে ঠিক আছে, তোমাদের আরেকটা রিসোর্ট দেখাচ্ছি, দেখো কেমন লাগে, ভালো লাগলে থাকবে, না ভালো লাগলে ওখানে থাকবে। তো নিচে ভিতরে যাচ্ছিলাম না, ভিতরে গিয়ে দেখলাম জায়গাটা এমনি ভালো ছিল, খারাপ ছিল না, কিন্তু ও বলছিল যে যেতে যা দেখিয়েছে সেরকম আর কি লাগছে না। তো ঠিক আছে, এটা এখান থেকে আমরা এখনও বের করলাম, রিসোর্টে গেলাম, দেখলাম পুরো রাস্তায় কত জঙ্গলের ভিতরে হচ্ছে রিসোর্টটা। এই সেই রিসোর্ট যেখানে আমরা টোটো দাদা নিয়ে গিয়েছিলো আমাদের। তো রিসোর্টটা খারাপ ছিল না, ভালো ছিল। আমরা যেহেতু তিনজনে গিয়েছিলাম, তো বললো এত ভিতরে থাকবো না, কিন্তু রিসোর্টটা খুব ভালো ছিল। যে যদি আমরা ফ্যামিলি বা কোনো গ্রুপ নিয়ে যেতাম তাহলে স্টে করতাম, বাট আমরা যে তিনজনে গিয়েছিলাম, তো আমরা আগে যে রিসোর্টটা ছিল ওখানেই আবার নিয়েছিলাম। রিসোর্টটা খুব সুন্দর ছিল, তো আমি ঘুরে দেখছিলাম, আমার তো খুব ভালো লেগেছিল। ওর পাপা গিয়েছিল রুম দেখতে, রুমটা খুব ভালো ছিল, আর পাপা যেহেতু গিয়েছে পাপা একটু পিছনে পিছনে গিয়েছে। তো আমি রুম দেখতে গিয়েছিলাম, রুমটাও খুব ভালো লেগেছিলো। কিন্তু এই যে আমি যে জায়গা গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে ভালো, ঠিক আছে। রুমটা দেখে তো ভালোই লাগছিল, কিন্তু লাস্টে বললাম না ঘুমিয়ে যাই। তারপরে তো আবার হচ্ছে আমরা এখানে আগের রিসোর্টেই চলে আসলাম। ওর পাপা ভিডিওতে যাচ্ছে, আমি হচ্ছি দেখলাম না খারাপ না জায়গাটা। যেটুকু ডাস্টবিন নামতে ছিল, ওটাকে পুরো ভয় পেয়েছিল প্রথমে। তারপরে আমি র্যাবিটগুলোর কাছে গিয়েছিলাম, আমি র্যাবিটগুলোর কাছে গিয়ে খুব ভালো লাগছিল, কিন্তু লাভ বার্ডসও ছিল। আর বেটু এদিকে ওর হাতির কাছে দৌড়েছে। এই যে কী হাতি এত পছন্দ করে, সামনে থেকে হয়তো হাতি দেখলে ও হাতিকে কী যে করবে আর কি। যাই হোক, ও হাতির কাছে চলে গিয়েছিল, মা আমাকে দেখাচ্ছিল মা হাতি। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, জায়গাটা খারাপ লাগছিল না। আর পাপা ওদিকে পিসির সঙ্গে নিয়ে কথা বলছিল। ওর পাপাকেও এগিয়ে নিয়ে এসেছে যে পাপা হাতি, তো ওর পাপা লাস্টে হাতির উপরে উঠিয়ে দিয়েছে, আর ও তো উঠে ভয় পাচ্ছিল। তারপরে তো হাসি পেয়ে গেছিল, আর আমি বলেছি হাসো। আরে এদিকে হাস। ওরা আমাদের একটা কটেজ দিয়ে দিল, আমরা যেহেতু কটেজ চেয়েছিলাম, ওর পাপা ওকে ড্রেস খুলে নিয়েছিল, আর আমি একটু মেকআপ করে দেখালাম কীরকম মেয়েটা। তো ভালো ছিল, খারাপ ছিল না। এক নতুন গন্ধ তার পাচ্ছি, তাই
আমি বাউন্ডুলে ঘুরি যে আমরা আমাকে তিনজনই ফ্রেশ হয়ে নিলাম। বেটির জন্য বাড়ি থেকে ভাত নিয়েছিলাম, বেটিকে খাইয়ে দিলাম। আর আমাদের খিদে ছিল না, যেহেতু ট্রেনের মধ্যে ঝাল মুড়ি খেয়েছিলাম। আর রেস্টটা খুব দরকার ছিল, পুরো রেস্ট করলাম আমি। তারপর তো সামনে চা এসেছিলো, চাটা খেয়ে নিলাম। চাটা ভালো ছিল কিন্তু একটু চিনি কম ছিল, তো চিনি একটু মিশিয়ে দিয়ে খেলাম। তো ঠিক আছে, চিনি ঠিক ছিল। তারপর ও বললো ঘুরতে যাবে, তো কিছু না বলে ফটাফট রেডি হয়ে গেলাম। গিয়ে একটু আশেপাশে ঘুরলাম, ফটো তুললাম, মিস করলাম। তারপরে রাত্রে ডিনার করতে চলে আসলাম। ডিনারে ছিল ভাত, ডাল, ঝুড়ি, আলু ভাজা আর হচ্ছে মাছ। তো এটা খেয়ে রাত্রে আমাদের ডিনার করে ঘুমিয়ে পড়লাম। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।